فقد قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি হলেন আল হাই আল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী, যার মৃত্যু নেই। বাকি দুনিয়ার সমস্ত কিছুকে তিনি মেরে দেবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের সাথে ওয়াদা করেছেন যে মুমিন বান্দাদের মৃত্যুকে তিনি সহজ করবেন, আমরা সেই সত্তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবায় আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোকপাত করব সেটা হচ্ছে মৃত্যু বা মৌত সম্পর্কে। যদিও মৃত্যু বা মৌত সম্পর্কে আলোচনা করার বেশ কিছু দিক রয়েছে, যেমন মৃত্যু মুহূর্তে মুমিনের অবস্থা কেমন হওয়া উচিত, মৃত্যুর পূর্ব প্রস্তুতি, মুমিন এবং কাফেরের মৃত্যুতে কী পার্থক্য, মৃত্যুটাই কি শেষ নাকি এর পরে কোনো কিছু আছে। এইভাবে বহু দিক রয়েছে মৃত্যু সম্পর্কে নিয়ে আলোচনা করার। যেমন মৃত্যু সম্পর্কে আলোচনা করার মতো একটা দিক হলো প্রত্যেক মানুষের মৃত্যু হবে, আমরা প্রত্যেকেই মরব। অনেকে হয়তো এটা ভাবতে পারেন যে প্রত্যেকে মরবে, আমরা প্রত্যেকেই মারা যাব, এটা নিয়ে আলোচনা করার কোনো মানি হয় না, কারণ এটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু যখন এই বিষয়ে দলিল প্রমাণ নিয়ে কথা বলা হবে তখন আপনি বুঝতে পারবেন যে না, এটাও একটা বিষয়, এটাও আমাদের জানা উচিত ছিল। আমি যে বললাম যে প্রত্যেক মানুষের মৃত্যু হবে, এটা আমার ঈমান। আপনাদের মাঝে এমন কেউ কি এখানে আছেন যে না আপনি এর বিপরীত বিশ্বাস রাখেন? অনেকে মাথা লড়ালেন। বাংলার জমিনে, বহির্বিশ্বের কথা বাদই যদি দিই, বাংলার জমিনে এমন হাজারো মুসলিম আছে যারা এই কথাটাকে বিশ্বাস করে না। তারা খাস খাস ব্যক্তিদের মৃত্যুকে বিশ্বাস করে না, খাস খাস ব্যক্তিদের মৃত্যুতে তারা বিশ্বাসী নয়। যেমন তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে অস্বীকার করে, তারা তাদের পীর ওলিয়া আউলিয়া গাউস কুতুবদের মৃত্যুতে বিশ্বাসী নয়। অথচ প্রত্যেকটা মানুষ মরবে, এই মৃত্যু এটা হচ্ছে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে অনেক বড় একটা পার্থক্য। যদি আপনি কাউকে আপনার রবের ডেফিনেশন মানে সংজ্ঞা তুলে ধরতে চান, আপনার রব কে, কে আল্লাহ, আল্লাহর পরিচয় যদি তুলে ধরতে চান, তাহলে একটা গুণ এটা ব্যক্ত করতে হবে যে আল্লাহ হচ্ছেন সেই সত্তা যার কখনো মৃত্যু ঘটবে না, আর বাকি যা কিছু আছে সব কিছু মরবে, সব কিছু ধ্বংস হবে, লয় হবে, ক্ষয় হবে, কিন্তু আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা যার কখনো মৃত্যু ঘটবে না। তো মৃত্যু সৃষ্টি এবং স্রষ্টার মাঝে অনেক বড় একটা পার্থক্যের অন্তরাল। যদি কোনো ব্যক্তি কোনো সৃষ্টির জন্যে মৃত্যুটাকে নির্ধারণ করতে চায়, কোনো সৃষ্টিকেও অমর ভাবে, মানে তার মৃত্যু নাই, তাহলে সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণের সাথে শিরিক করল, সেই ব্যক্তি হয়ে যাবে মুশরিক। যারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেনি, যারা মনে করে আল্লাহর কোনো ওলিরা মরে না, তাদের মৃত্যু নাই, তাহলে এ হলো মুশরিক, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাতকে অস্বীকার করলো। এই সিফাতটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে একাধিক আয়াত রেখেছে। একটা আয়াত শুধু আমি আপনার স্মরণের জন্য উল্লেখ করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন এক সত্তা যার কোনোদিন মৃত্যু নেই, আর বাকি সব কিছুর মৃত্যু আছে, সব কিছুর ধ্বংস আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে সূরা ফুরকান 25 নম্বর সূরার 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা এমন এক সত্তার উপরে ভরসা করে চলবে যেই সত্তা হচ্ছেন আল হাই, চিরঞ্জীব, লা ইয়ামুত, তাকে কখনো মৃত্যু স্পর্শ করতে পারবে না।
তার মানে আল্লাহ বলছেন ও তাওয়াক্কাল আলাল হাই, তোমরা এমন এক সত্তার উপরে ভরসা করে চলো যিনি হচ্ছেন আল হাই, তার মানে চিরঞ্জীব। এই কথাটা আপনারা তো যারা আয়াতুল কুরসির উপরে আমল করেন তারা ভালো করেই জানেন যে আয়াতুল কুরসির শুরুতেই এটা আছে, আল্লাহ হচ্ছেন হাইয়ুল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরস্থায়ী চিরঞ্জীব। তাহলে যারা এই দুইটা শব্দের অর্থ জানেন তারা কোনোদিন এই কথা বলতে পারে না যে সৃষ্টির মাঝেও কোনো ব্যক্তি জীবন বাকি থাকবে, মরবে না, এটা হতে পারে না, কারণ এই গুণটা একমাত্র আল্লাহর। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেগেটিভ পজিটিভ দুইটাকে জড়ো করে দিয়েছে, আল হাই, তারপরে আল্লাহ বলেছেন লা ইয়ামুত, তার কোনোদিন মৃত্যু নাই। এটা আপনি পাবেন সূরা ফুরকান 25 নম্বর সূরার 58 নম্বর আয়াতে। অপরদিকে সমস্ত সৃষ্টি সম্পর্কে আল্লাহ কি বলেছেন? যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে তা একদিন ধ্বংস হবে। এই মর্মে তো আপনারা হয়তো সূরা রহমানের সেই আয়াত জানেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সে আয়াত অনেকেই জানেন যে সব কিছু ধ্বংসশীল, সব কিছুই একদিন ধ্বংস হবে। আর প্রত্যেক প্রাণী, যার প্রাণ আছে, তাকে যে মরতে হবে, কোরআনে এই মর্মে একাধিক আয়াতে আছে। 3টি আয়াত প্রত্যেক নফসের, প্রত্যেক ব্যক্তির মৃত্যু সম্পর্কে আছে। একটা আয়াত আপনি পেয়ে যাবেন যথারীতি, একটা আয়াত হচ্ছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াত। একটা আয়াত আপনি পেয়ে যাবেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 35 নম্বর আয়াতে, এবং ওই আয়াতটি আপনি পেয়ে যাবেন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে, 29 নম্বর সূরা 57 নম্বর আয়াত। 3টা আয়াত রয়েছে এই মর্মে, একই জুমলা। কি আছে তাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফস মরবে, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা কথাটা 3 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপিট করেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। সব থেকে ছোট আয়াত হচ্ছে সূরা আনকাবুতের এই আয়াতটি, যেটা আপনি 29 নম্বর সূরার 57 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, আর তারপরে মরে যাওয়ার পরে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। এই আয়াতে 2টা অংশ, এক হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকে মরবে। তারপরের অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তারপরে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। জ্ঞানীরা যদি এই আয়াতকে খুব গভীরভাবে লক্ষ্য করেন তাহলে আপনি আমার সাথে একমত হবেন, প্রথম অংশের চেয়ে দ্বিতীয় অংশটা বেশি মারাত্মক। পরের জুমলাটা যদি আল্লাহ না বলতো, আল্লাহ যদি এতটাই বলে দিতেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষ মরবে, তাহলে কাফেররা যেইভাবে জীবনযাপন করতেছে, আমরা যেইভাবে জীবনযাপন করতেছি, তাহলে আমাদের এই জীবনযাপনে কোনো ক্ষতি হতো না। যত রকমের রং ঢং আরাম আয়েশ আপনি করেন, আপনার কোনো ক্ষতি হতো না কাফেরদের মতো। কিন্তু কাফের আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে তার পরের টুকরায় কি আছে, সুম্মা ইলাইনা তুরজাউন। যেই কথাটা কোনো কাফের বিশ্বাস করে না, কিন্তু এই কথাটা প্রত্যেকটা মুমিনকে বিশ্বাস করতে হবে। সেটা কি? যে মৃত্যুটাই আমাদের জীবনের সর্বশেষ চূড়ান্ত ফয়সালা নয়, বরং মৃত্যুর পরেই শুরু হবে আমাদের আসল জীবন। কারণ আল্লাহ বলেছেন মৃত্যুটাই তোমার শেষ অবস্থা নয়, বরং মৃত্যুটা হলো তোমারকে আমার কাছে আসার শুরু মাত্র। এখন তোমার আসল জীবন শুরু হয়ে যাবে। এখন যেই জীবনে তুমি পদার্পণ করবে মৃত্যুর মাধ্যমে, এটা হয় তোমার জন্য কল্যাণকর হবে, না হলে এটা তোমার জন্য অনেক লাঞ্ছনার একটা জীবন হবে। এরপর থেকে শুরু হবে। এই জন্য প্রথম টুকরার চেয়ে পরের টুকরাটা বিশ্বাস করা, এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাহলে আমাদের জীবনযাত্রা এ কাফেরদের মতো হতো না, আমাদের জীবনযাত্রা রং তামসার হতো না। তাহলে আমরা পরকালমুখী আমল করতাম, পরকালমুখী চিন্তা নিয়ে বেঁচে থাকতাম। কিন্তু আমরা পরের টুকরাটা ভাবিই না। আমরা শুধু এতটা বিশ্বাস করি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে, শুধু এতটাই বলি। আমরা সবাই বলবে এ কথাই, যাকে জিজ্ঞেস করবেন সেও বলবে হ্যাঁ মরতে তো একদিন হবেই। কিন্তু মরতে একদিন হবে এটা যত সহজভাবে আপনি বলে দিলেন, তারপরে কি হবে? আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে। সেই দিন এত সেন্সিটিভ একটা বিষয় হবে, এইটা যেই ব্যক্তি স্মরণ রাখতে পারে, তার আচরণ, তার চালচলন, তার কথাবার্তা, যে আমাদের যেই অবস্থা এমন হতো না, বরং আরও ভালো হতো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তোমাকে ফিরিয়ে নিয়ে আসা হবে আদর সমাদর করার জন্য নয়, বরং যেই সময়টা তুমি পৃথিবীতে কাটিয়েছিলে এই সময়তে তুমি কি করেছিলে আজকের জন্যে তোমার কাছ থেকে সেটা তলব করা হবে। এটা খুব মারাত্মক একটা দিন আসতে যাচ্ছে। তাহলে এটা একটা টপিকস, ইনশাল্লাহ এই আয়াত নিয়ে পৃথক একটা খুতবার প্রয়োজন, যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে এটা একটা বিষয়। আজকের শুধু এই ভূমিকাতে এই কথাটা বললাম যে প্রত্যেকটা মানুষকে মরতে হবে। কেন বলেছি এই কথাটা?
কারণ ওই বাতিল আকিদার এগেনিস্টে যাতে আপনারা স্মরণে রাখেন, যারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেনি, যারা মনে করে আল্লাহর কোনো ওলিরা মরে না, তাদের জবাবে যাতে এই কথাগুলো আপনি তাকে বলতে পারেন। যেহেতু মূল বিষয় হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তার মৃত্যুটাকে প্রমাণ করে দিতে পারি, তার মানে আপনিও তখন তাকে ভালো করে ধরতে পারবেন। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, পৃথিবীতে এমন কোন ব্যক্তির এত বড় সাহস সে দাবি করবে যে আমি মরব না? পৃথিবীতে কোনো ব্যক্তি এমন হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক সত্তা, তার মর্যাদাতে কোরআন হাদিসে যেটা আমরা পাচ্ছি, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সৃষ্টিকে মৃত্যু থেকে অব্যাহতি দেয়নি। তার মানে প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে। যদি কোনো ব্যক্তি মৃত্যু থেকে ছাড় পেত, অব্যাহতি পেত, এটা আমার ঈমান, সেটা হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? কারণ তিনি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ। তার মৃত্যুর কথাটা কোরআনের কয়েক জায়গায় এসেছে। একটা চমৎকার আয়াত রয়েছে, যদি আমার মতো করে আপনি ভাবেন তাহলে আপনার কাছে এটা ভালো লাগবে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবরটাকে আমাদেরকে এইভাবে দিচ্ছেন, একটা উপমা, একটা এক্সাম্পল স্বরূপ। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিডলে রাখা হয়েছে, পুরো পৃথিবীর মানুষের মিডলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হয়েছে। তার আগে বহু মানুষ অতীত হয়ে গেছে, আর তারপরে কিয়ামত পর্যন্ত বহু মানুষ আসবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিডল পয়েন্টে দাঁড় করিয়ে দিয়ে বলছেন, হে নবী, আপনি ভালো করে শুনে নেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে আমি কোনো মানুষকে চিরস্থায়িত্ব দান করিনি। তার মানে আপনার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে বা যত জাতি এসেছে, কোনো একজনও বেঁচে নাই, কোনো একজনকে আমি ছেড়ে দেই নাই, তারা সবাই মরেছে, কেউ বাকি নাই। তার মানে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 34 নম্বর এই আয়াতটা আপনার দলিল। এই আয়াতটা মনে থাকলে আপনি বুঝতে পারবেন যে খাজির আলাইহিস সালামও বেঁচে নাই। এই মারিফতিওয়ালারা যে কথা বলে যে খাজির আলাইহিস সালাম বেঁচে আছে, তিনি পানির বাদশাহ, এগুলো সব হচ্ছে গোমরাহি। যদি আপনি বলেন যে খাজির আলাইহিস সালাম মানুষ, তাহলে তার মৃত্যু হয়ে গেছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে কোনো ব্যক্তিকে আমি জীবিত রাখিনি, চিরস্থায়িত্ব দান করিনি। তাহলে খাজির আলাইহিস সালামও চিরস্থায়িত্ব পাননি, তার আগে অতীত হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে, খাজির আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, তার মানে দুইটা ভাগ করে দিয়েছে আল্লাহ, যে আপনার পূর্বে কোনো পুরুষ, কোনো মানুষকে আমি জীবিত ছাড়িনি, প্রত্যেককে মরতে হয়েছে। যখন আপনি মারা যাবেন, তার মানে পৃথিবীতে আর কোন ব্যক্তি বাকি থাকতে পারে যারা বেঁচে থাকবে? তো বিষয়টা এবার আমি আপনাকে বুঝাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদাটা আল্লাহর কাছে এমন, আল্লাহ বলছেন, হে নবী, আপনি জেনে রাখেন, আপনার পূর্বে ইব্রাহিম, মূসা, ঈসা যত নবীরা ছিল, তাদেরকে কেন মরতে হয়েছে? যেহেতু আপনাকে মরতে হবে। কারণ যদি কোনো নবীকে আমি বাঁচিয়ে দিতাম, তাহলে ওই হক আপনি রাখেন, আপনিও বেঁচে যেতেন, আপনারও চিরস্থায়ী হয়ে যেতেন আপনি। কিন্তু যেহেতু আপনাকে মরতে হবে, এই জন্য আপনার মর্যাদার কারণে আমি কোনো একজনকেও ছাড়িনি, আদম থেকে নিয়ে আপনার পর্যন্ত সমস্ত মানুষই মরেছে। আফাইম মিত্তা, যখন আপনি মারা যাবেন, ফাহুমুল খালিদুন, তাহলে এই যে যারা আপনার বিরুদ্ধাচারণ করতেছে, আপনি কি ভাববেন তারা এই জমিনের মধ্যে চিরস্থায়ীভাবে বেঁচে যাবে, বেঁচে থাকবে তারা? আহুমুল খালিদুন, তারা কি আমার কাছে ফিরে আসবে না? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জেনে রাখেন, মানে চূড়ান্ত ফয়সালা কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তার মানে আপনিও মরবেন, এরাও মরবে, বরং প্রত্যেকটা মানুষ মরবে। তার মানে মৃত্যু থেকে যদি কোনো ব্যক্তি অব্যাহতি পেত, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেহেতু আপনাকে মরতে হবে, এজন্য আপনার পূর্বে এই মর্যাদা আমি আর কাউকে দেইনি, আর আপনার পরে এই মর্যাদা কেউ পাবে না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মৃত্যু লিখে রেখেছিলেন, সেটা তার হয়ে গেছে। এটা যদি কোনো তৌহিদবাদীর অন্তরে থেকে থাকে, তার সামনে কোনো বাবার ভক্ত এসে কথা বলতে পারবে না। যদি কেউ বলে যে বাবা মরে নাই রে, মরে নাই, বাবা ওই কবরে আছে বা আটরশিতে আছে, এদেরকে ধরতে পারবেন। কারণ যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, আর সেখানে তোমার বাবা বেঁচে থাকবে, এটা গুমরাহি ছাড়া কিছু নয়। অতএব আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি আর বেঁচে থাকবে না, তাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট সময়ে মরতে হবে। এটা ছিল আজকের আলোচনার ভূমিকা। কেন এই কথাটা আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম? যখনই আমি বলেছি যে মৃত্যু নিয়ে আলোচনা হবে, মৃত্যু নিয়ে আলোচনা করার কথা যখনই হয়, আমরা আসলে মৃত্যুর কথা ভুলে যাই, বা মৃত্যুকে আমরা ভুলে থাকতেই পছন্দ করি। যখনই মৃত্যু নিয়ে আলোচনা করবেন,
দেখবেন যে মনের যত স্বাদ আছে সব দূর হয়ে যাবে। এখন আপনার দেখেন প্রত্যেকের চেহারা মলিন হয়ে গেছে, ওই ইটা নাই, ইমেজটা নাই, একটা ফুর্তি যেটা থাকতো সেটা নাই। এখন বাকি কথাগুলো যখন বলবো, আজকের আপনার মন খারাপ থাকবে কয়েক ঘন্টা, যতক্ষণ পর্যন্ত আজকের খুতবা আপনার স্মরণে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার মন খারাপ থাকবে। যেমনি আজকের কথাগুলো আপনি বলতে শুরু করবেন, তখনই আবার আপনি রং তামসা, ওই ফিল্ম, নাচ গান ওগুলোর সাথে জড়াবেন। এটা হচ্ছে ফিতরত মানুষের। তো মৃত্যু সম্পর্কে আমরা আলোচনা করাটাকে পছন্দ করি না। যখনই কারোর সাথে আপনি মৃত্যু নিয়ে আলোচনা করবেন, দেখবেন তার মধ্যে একটা বিষাদ তৈরি হয়ে যাবে, খিটখিটে মেজাজের হয়ে যাবে, তারপর সে অপছন্দ করবে, বরং আপনার সাথে সে অসন্তুষ্টি প্রকাশ করবে। আর জানেন এই স্বভাবটা কাদের মধ্যে সব থেকে বেশি? সুবহানাল্লাহ, এটা আমাদের বৃদ্ধ লোকদের মধ্যে সব থেকে বেশি। আপনি হয়তো ভাববেন যে আমি যুবক দেখে তাদেরকে অপবাদ দিচ্ছি। এইটা আপনার অন্তরের খবর। এটা আমি কিভাবে জানলাম? আপনার রব আমাদেরকে জানিয়েছে। এই তথ্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে যে এই পৃথিবীতে যারা লং টাইম জীবিত থাকে, 50, 60, 70 বছর বেঁচে থাকে, তাদের দুনিয়ার প্রতি এতটা মায়া জন্মে যায়, এখন তারা মরতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে রাসূল সাল্লাল্লাহু মাধ্যমে যে বৃদ্ধ লোক যারা, বয়স্ক লোক যারা, তারা মরতে চায় না। মৃত্যুর কথা তাদের সামনে আলোচনা করেন, তাকে আপনি সন্তুষ্ট করতেই পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলোকে এত চমৎকারভাবে বলেছেন। দুই একটা হাদিস আমি আপনাকে শোনাই। ইমাম বুখারী এবং মুসলিমে হাদিসগুলোকে তাদের কিতাবে এনেছেন। ইমাম বুখারী থেকে একটা হাদিস নিয়ে নেন, কিতাবুর রিকাব 81 নম্বর অধ্যায় 5 নম্বর পর্ব। তাতে তিনি মান বালাগা সিত্তিনা সানা, যার বয়স 60-এ পৌঁছে গেছে, তার কোনো উযর নাই। সে আল্লাহর কাছে বলতে পারবে না যে আল্লাহ তওবা করার মতো আমি সুযোগ পাই নাই, বা তোমাকে চিনা জানার, কোরআন পড়ার বয়স আমি পাই নাই। আল্লাহ বলছে যার 60 বছর আমি দিয়ে দিয়েছি, এ আল্লাহর সামনে কথাই বলতে পারবে না। এ বলতে পারবে না যে আল্লাহ আমি বয়স পাই নাই। আল্লাহ বলবে আমি কি তোমাকে এতটা সময় দেইনি? যেটা সূরা ফাতির 37 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন, ওদিকে আমি যাচ্ছি না। তো এই পর্বে ইমাম বুখারী একটা হাদিস এনেছেন, 6420 নম্বর হাদিস। আবু হুরায়রা তার বর্ণনাকারী, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, লা ইয়াজালু কলবিল কাবীর, কোন বয়স্ক ব্যক্তির অন্তর থেকে কখনোই দূর হবে না শাব্বান ফি ইসনাইনে, দুইটা জিনিসের ভালোবাসা বা দুইটা জিনিসের চাহিদা, যৌবন, তাদের অন্তর থেকে কোনোদিন খালি হয় না। তাদের বয়স বাড়ে কিন্তু অন্তরে ওই দুইটা জিনিস বদ্ধমূল হয়ে থেকে যায়। দুইটা চাহিদা তাদের অলওয়েজ থেকে যায়, ওটা বৃদ্ধ হয় না, ওটা যুবকই থাকে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমাল, এবং লম্বা উচ্চাকাঙ্ক্ষা, অনেক বেশি আশা, অনেক বেশি আকাঙ্ক্ষা, অনেক বেশি লোভ তাদের মধ্যে জন্মায়। এই তথ্য দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? একটু ব্যাখ্যা বলে দিই, তারপর বাকি শব্দগুলো বলবো। এটা এই জন্যে, একজন ব্যক্তি যারা কষ্ট করে 30-40 বছর পর্যন্ত চাকরি বাকরি করেছেন, তারপরে একটা পর্যায়ে একটা জায়গা কিনেছেন, তারপরে আরও 20 বছরের টাকা দিয়ে একটা বাড়ি করেছেন, মানে বাড়ি করতে আপনার 50 বছর লেগে গেছে। আপনি গাছ লাগিয়েছেন, এখন ফল দিচ্ছে, মেয়েগুলো বিয়ে হয়ে গেছে, ছেলেগুলো এখন ইনকাম করতেছে, আপনার এখন পেনশন আসছে বা একটা দোকানের ভাড়া আসছে, এখন আপনার খাওয়ার সময়, এখন ফল পাকার সময় হয়েছে, এখন আপনি ভোগ করবেন। এত চমৎকার একটা বাড়ি হয়ে গেছে, এতদিন শুধু পেরেশানি ছিলেন, এখন একটু রিল্যাক্সে আছেন। এই সময় যদি আপনাকে কেউ সংবাদ দেয় যে আপনি আর বাঁচবেন না, এটা অবশ্যই কষ্টের কারণ। এই মায়া, এই বিল্ডিংয়ের মায়া, এই বাড়ি ঘর, এই ক্ষেত খামার, এত কিছু আপনি করেছেন আপনার জীবন নিজের হাতে, এখন এগুলো ছেড়ে দিয়ে আপনাকে যেতে হবে, এই কষ্টে তখন সে এটাকে আর সহ্য করতে পারে না, তখন সে আর মরতে চায় না, এই জন্য সে বাঁচতে চায়। তার সামান্য একটু অসুস্থ হলে সে দেখবেন যে সন্তানদের সাথে সে কি রিয়েক্ট করে। আপনি যদি এক বেলা তাকে একটা ওষুধ এনে দিতে দেরি করেন, আপনি যেন তার বিষ খাওয়ে মেরে দিতে চাচ্ছেন, এমন তার মেন্টালিটি হয়ে যায়। কোনো কারণে যদি আপনার ওষুধটা আনতে দেরি হয়, আর যদি তার ফিল হয় যে আমি ওষুধ খাইনি, আমার তো ক্ষতি হয়ে যাবে, তখন দেখবেন তার চেহারার দিকে আপনি তাকাই দিয়ে পারবেন। আপনি তার যত খেদমত করেছেন সব শেষ। তার ভাই, চাচা, আশেপাশের লোকদেরকে বলবে যে আমার সন্তানরা আমার কোনো খোঁজখবর রাখে, ডাইরেক্ট বলে দিবে একবারে, কারণ তারা বাঁচার আকাঙ্ক্ষা থেকে থাকে। আর এই তথ্যটা আল্লাহ আমাদেরকে দিয়েছে যে মানুষের বয়স যখন বাড়তে থাকে, তখন দুনিয়ার প্রতি লোভ এবং বেঁচে থাকার প্রতি আগ্রহটা তাদের বেড়ে যায়। আর এই কাজটা হয় তাদের যারা বেশি সুখ স্বাচ্ছন্দ্যে আছেন, বা একটা লং টাইম পরে গিয়ে একটা স্বাচ্ছন্দ্য পেয়ে গেছেন, একটা আরাম পেয়ে গেছেন, তারা এই সমস্যাতে ভোগে, তারা এখন আর মরতে চায় না। কিন্তু যারা হয়তো খেতে পান না বা কষ্টে সারা জীবনটা কেটেছে, সংসারে অশান্তি, সন্তানরা কথা শোনে না,
তার বড় রোগ হয়ে গেছে, তার সামনে মৃত্যু আলোচনা করেন, সে বলবে মরে গেলেই ভালো। তখন সে বলবে মরে গেলে ভালো, সে চায় মরে যাই, কারণ আমার আর যন্ত্রণা সহ্য হয় না। কিন্তু যারা আরাম আয়েশে আছেন তারা মরতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের বয়স তো বাড়ে কিন্তু অন্তর বৃদ্ধ হয় না, অন্তরের মধ্যে চাহিদা থেকেই যায়। আরেকটা জুমলা কি আছে, হুব্বুল আয়েশ ওয়াল মাল, মানুষের বয়স বাড়ার সাথে সাথে দুইটা জিনিসের লোভ বেড়ে যায়। একটা হচ্ছে আয়েশ, বেঁচে থাকার শখ, আরেকটা হচ্ছে ধন সম্পত্তি বেশি হোক, একটু মানে স্বাচ্ছন্দ্য ভোগী, ভালো কিছু খেতে পাই, ভালো গাড়ি দিয়ে চড়তে পারি, এসির নিচে থাকতে পারি, এই ধরনের চাহিদা তার জেগে যায়। এই যে ইমাম বুখারী কোট করেছেন। এই হাদিসের মধ্যে তুলুল আমল, আমল মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা। কোরআনে এই আমল শব্দটার ব্যবহার রয়েছে হামজা মিম লাম, আমল। আমল মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা, এটাকে বলা হয় শখ। এই শখ শব্দটা কোরআনে রয়েছে। কাফেরদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন, যেটা আপনি সূরা হিজর 15 নম্বর সূরার শুরুতেই পেয়ে যাবেন। 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীতে যারা আজকে কাফের হয়ে আছে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, একটা সময় আসবে প্রত্যেকটা কাফের বলবে, হায় আমার দুর্ভোগ, আমি যদি মুসলমান হয়ে মরতাম, আমার জীবনের যা পাপ ছিল কিন্তু আমি কাফের না হয়ে যদি মুসলিম হইতাম। আল্লাহ বলছেন প্রত্যেকটা কাফের সে মরার পরে এই কথাটা অবশ্যই বলবে। সে চাইবে যে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও, আমি মুসলমান হয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। কিন্তু আল্লাহ বলছেন সেটা কি আর হবে? কোনোদিন হবে না। কিন্তু আল্লাহ সেই তথ্যটা আমাদেরকে দিচ্ছে যে মুসলিমরা তোমরা এই নিয়ামতের কদর করো, কারণ প্রত্যেকটা কাফের একদিন সময় এসে আল্লাহর কাছে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, হায় আমাদের দুর্ভোগ যদি আমরা মুসলমান হইতাম। যারা আজকে মুসলিম খেতে পায় না কিন্তু মুসলিম, সে বোঝে না আল্লাহর নিয়ামতের কদর কি জিনিস, সে কোনোদিন করতে পারে না। কিন্তু কাফেররা সেটা বুঝবে মরার পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাকে নকল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ছেড়ে দেন তাদেরকে, জারুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল, তাদেরকে ছেড়ে দেন, তারা খায় দেয় নেক, আমোদ ফুর্তি করে নেক, তাদের শখ তাদের চাহিদার মধ্যে তারা ডুবে থাক। ফাসাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই তারা জানতে পারবে যে তারা কত বড় একটা বিপজ্জনক পয়েন্টে আছে। খুব শীঘ্রই তারা জানতে পারবে যে তারা কি পেয়েছে কি ছেড়েছে, খুব শীঘ্রই জানতে পারবে। তাহলে সেখানে আমল কথাটা রয়েছে, যে আমল মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই মানুষ বয়স বেড়ে যায় তখন দুইটা জিনিসের চাহিদা তার বাড়তে থাকে। এক হলো দুনিয়াতে বেঁচে থাকার আশা, আরেকটা হচ্ছে সম্পদের লোভ, যে আমার অর্থ সম্পত্তি যদি আমার কাছ থেকে হারিয়ে না যেত, আমি যদি আরও টাকা পয়সার মালিক হইতাম, এটা মানুষের জেগে যায়। ইমাম মুসলিম এই শব্দটাকে এই ভাষায় এনেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহরুমু ইবনু আদম ওয়া শাব্বু মিনহু ইসনাইনি, মানুষের বডি, আদম সন্তানের দেহ তো বৃদ্ধ হয় কিন্তু অন্তরটা সবসময় যুবক থাকে। দুইটা বিষয়ে সবসময় তার অন্তর যুবক থাকে। সেটা কি? হিরস আলা হুব্বিদ দুনিয়া, হিরসি আলাল মাল, সম্পত্তির লোভ, সম্পত্তি পাওয়া, অর্থ সম্পত্তি অর্জন করা, এগুলোর আগ্রহ তার বেড়ে যায়। হিরসে আলাল মাল ও হিরসে আলাল আমর, অমর মানে হচ্ছে বয়স। হিরস শব্দটা খুব মারাত্মক শব্দ। তার মানে একজন ব্যক্তি টাকা পয়সা অর্জন করার জন্য ও কত কি করে, হালাল হারাম বাঁচে না, রাত দিন দেখে না, কষ্ট অনষ্ট দেখে না, সে খায় না, টাকা জমায়। এগুলো হচ্ছে হিরস আলাল মাল। সে চায় যে আমার সম্পত্তি বেড়ে যাক, কোথাও গেলে 1 টাকা বেশি পাওয়া যাবে সে সেখানেই যাবে, কোন কাজটা করলে তার এত টাকা লাভ হবে সে শুধু লাভ দেখে লাভ। সে আপ্রাণ চেষ্টা করে যে কোনোভাবে আমি ধন সম্পত্তির মালিক হয়ে যাই। যখন মানুষের বয়স বাড়তে থাকে তখন টাকা পয়সার লোভ তার মধ্যে বাড়তে থাকে। আর কি বাড়তে থাকে? বেঁচে থাকার আশা। বড় কোনো রোগ হয়ে গেলে সে পেরেশান হয়ে যায়, সে চায় যে আমি কিভাবে বেঁচে থাকতে পারি। তো এই কথাগুলো আমাদেরকে ইমাম বুখারী, মানুষ সাধারণত মরতে চায় না। আরেক শ্রেণীর মানুষ আছে যারা মৃত্যুর কথা শুনলে রাগ করে, সেটা হচ্ছে অনেকের স্ত্রী, যারা মহিলারা আছে, আপনার ওয়াইফ, সে মৃত্যুর কথা শুনলে রাগ হয়ে যাবে। বৃদ্ধরা হয়তো রাগ হবে না, যারা নতুন বিয়ে করেছেন আর দ্বিতীয় বিয়ে করার প্রবণতা আছে, আপনাদের স্ত্রীদের কোনো অসুস্থ হলে মৃত্যুর কথাটা বলে দেখেন, ও রাগে ফায়ার হয়ে যাবে, বলবে হ্যাঁ এটা আমি জানি যে আমি মরে যাই, এটাই তুমি চাও যাতে করে আরেকটা বিয়ে করতে পারো, এটা বলবে। আর যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আপনি বুখারীতে 75 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন, কিতাবুল মারাদের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু বলছে, ওর রাস মানে আমার মাথা, মানে মাথা এত ব্যথা ছিল, বলছে আমার মাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি চিন্তা কেন করো, তুমি মরে গেলে আমি দোয়া করবো, আর আমি মরে গেলে তুমি আমার জন্য দোয়া করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন হ্যাঁ এটা আমি জানি,
আপনি তো এইটাই চান যে আমি মরে যাই। যেদিন আমি মরে যাব সেদিন আপনি আরেক স্ত্রীর ঘরে থাকতে পারবেন? তো মহিলারা মৃত্যুর কথা শুনতে চায় না, শুনলেই ফায়ার হয়ে যাবে। যখন আপনি বলবেন, আপনি নিজের কথা যদি বলেন আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, তখন আপনাকে ধমক দিবে, এই এগুলো কি বলেন এগুলো কথা। আপনার মা আপনার খালা আপনাকে বলবে এগুলো কি সব বলস তুই, এগুলো বলতে নাই। সুবহানাল্লাহ। মানে মৃত্যুকে আমরা এমনভাবে ভয় করি, বা মৃত্যুটাকে আমাদের কাছ থেকে আমরা পারলে অনেক দূরে সরিয়ে রাখতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর কোনো মানুষকে আজ পর্যন্ত পেরেছে তার কাছ থেকে মৃত্যুকে দূরে রাখতে, আর না কোনো ব্যক্তি পারবে। এজন্য আপনি যতই মৃত্যুকে অপছন্দ করেন না কেন, মৃত্যু কিন্তু আপনাকে সাক্ষাৎ ঘটবেই, বরং মৃত্যু আপনাকে খুঁজে বের করবে। মুলাকিকুম আল্লাহ বলছে সূরা জুমার মধ্যে আছে যে মৃত্যু থেকে তুমি পলায়ন করো, কিন্তু মৃত্যু তোমাকে খুঁজে ধরবে। তোমাকে খুঁজতে হবে না মৃত্যুকে, তুমি কোথায় যাইবা যাও, তুমি যেখানে যাবা মৃত্যু সেখানে উপস্থিত হয়ে যাবে। কারণ তোমার মধ্যে যে প্রাণটা আল্লাহর দেয়া, এটা একটা সৃষ্টি, ওই মৃত্যুটা একটা সৃষ্টি যেটা প্রাণের বিকল্প। প্রাণ যেহেতু তোমার মধ্যে পৌঁছে গেছে, তুমি প্রাণ নিয়ে যেখানে যাবা মৃত্যু অটোমেটিকলি সেখানে চলে আসবে। কারণ মৃত্যু হচ্ছে আপনার প্রাণের বিকল্প, বিপরীত সাইড, এটা আসবেই আসবে। যেমন রাতের পরে দিন আসে, তেমনি আপনার জীবনের পর মৃত্যু আসবেই আসবে, আপনি কোনোভাবে এটাকে দূর করতে পারবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ মৃত্যু থেকে পালাতে চায়, মৃত্যুকে ভয় পায়, বা মৃত্যুকে স্মরণ করতে চায় না। আচ্ছা বলেন তো দেখি, আমাদের হওয়া কি উচিত ছিল? মৃত্যুকে ভুলে যাওয়া নাকি মৃত্যুকে প্রতিনিয়ত স্মরণ করা? আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সমাজের বিপর্যয়, আপনি যখন দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় নেতাদের দুর্নীতি, আপনি যখন দেখতে পাচ্ছেন যে এলাকার মাতাব্বরদের প্রভাব, আপনি যখন দেখতে পাচ্ছেন যেখানে সেখানে আপনি লাঞ্ছিত হচ্ছেন, আপনি অভাবে আছেন, বা কত রকমের দুর্নীতির শিকার আপনি শুধু এটাই চান এগুলো থেকে মুক্ত কিভাবে হবে। আমার সন্তান খারাপ হয়ে যাচ্ছে, সমাজের লোক খারাপ হয়ে যাচ্ছে, দেশে কত রকমের খারাপ কিছু হয়ে যাচ্ছে, মানুষ রং ঢং আরাম আয়েশ খেলতামশায় লিপ্ত, আপনি এগুলো দেখে আক্ষেপ করেন। জানেন এটা কেন হয়েছে? শুধু এই মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা যদি ভুলে যায়, পরকাল যে একটা আছে এটা যদি ভুলে যায়, তাহলে তার চরিত্র তার আমল কাফেরদের মতো হয়ে যাবে। আর আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের অবস্থাটা হচ্ছে তাই। আমরা 70 বছর থেকে নিয়ে 7 বছরের বাচ্চা পর্যন্ত এই পুরো সার্কেলটাকে আপনি দেখেন, কারোর মধ্যে আল্লাহর ভয় নাই। একটা মানুষের চুল দাড়ি সাদা হয়ে গেছে, মরে যাবে কয়েকদিন পর, তার মধ্যে পর্যন্ত আল্লাহর ভয় নাই। এখনো দেখবেন তার মাথার মধ্যে একটা টুপি, পাঞ্জাবিও আছে, মুখে দাড়িও আছে, আবার হাতে সিগারেট। এমন সমাজের মুরব্বীরা হচ্ছে আমাদের জন্য লাঞ্ছনার কারণ। আর একটা যুবক সিগারেট খায় হাতে, ওর এখন বেঁচে থাকার আশা আছে, ও এখন গায়ে শক্তি আছে, যেন ড্যামকে আর চলাফেরা করে, ও কাউকে মানে না, পাত্তা দেয় না। কিন্তু ওই মুরব্বী যে কিনা মরে যাবে কয়েকদিন পর, যার জীবনের সমস্ত স্বাদ আল্লাহ পার হয়ে গেছে, এখন তার হাতের মধ্যে কোরআন থাকার কথা, এখন তার কোরআন সামনে থাকার কথা, তার মসজিদে সময় কাটানোর কথা, কিন্তু এখনও সে চায়ের হোটেলে বসা, তার হাতে থাকে সিগারেট, মুখে থাকে পান। কেন এটা হয়েছে? শুধুমাত্র মরে যাবে এই কথাটা ভুলে যাওয়ার কারণে। অথচ আমাদের চরিত্র আজকে অধিকাংশ মানুষের মহিলা সংক্রান্ত সমস্যার মধ্যে জর্জরিত। অধিকাংশ মানুষের মানে কিভাবে কাউকে ঠকাইয়ে শুধু ইনকাম করবে, এই সমস্ত কাজের মধ্যে সবাই লিপ্ত। মনে করে যে আমি কাউকে ঠকালাম তার মানে আমি চালাক ও বোকা, মানুষ এটা মনে করে। কিন্তু সে যে হারাম কাজে লিপ্ত, প্রত্যেকটা হারামের জবাব যে আল্লাহর কাছে তাকে দিতে হবে, মানুষ এটা ভুলে গেছে। এটা কেন হয়েছে? শুধুমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে, এটা আপনি ভুলে যাওয়ার কারণেই আজকে আমাদের আমল এরকম হয়ে গেছে। মসজিদগুলো খালি থাকে, নামাজে লোক আসেন না। কি জন্য হয়েছে? আপনি যে একটু পরে মরে যাবেন এটা আপনি ভুলে গেছেন, আর মরলেই আপনার পরকাল শুরু হবে, এই কথাটা আপনার মাথা থেকে আউট হয়ে গেছে। যার ফলে আজকে আমাদের কাতারগুলো খালি থাকে, যার মাধ্যমে আমরা এখনো হারাম ছাড়তে পারতেছি না, যার মাধ্যমে আমরা এখনো, যার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপক্ষে, ইসলামের বিপক্ষে পদক্ষেপ নিয়েছি। এটা আমাদের হয়েছে কেবলমাত্র মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্ট কি ছিল? কোনো ব্যক্তি, কোনো জাতিকে যদি আপনি সঠিক রাস্তায় আনতে চান, পরিপক্ক মুসলিম যদি বানাতে চান, একটা আদর্শবান মুসলিম হিসেবে দেখতে চান, তাহলে সেই জাতির মধ্যে মৃত্যুর কথাটা অধিক মাত্রায় স্মরণ করতে হবে। আজকে যদি আপনি মনে করেন যে আমি আজকে মরে যাব, আজকে যদি ফিল হয় কোনো কারণে, এটা যদি আল্লাহ না করে ধসে যায়, আর আমরা এখন মুমূর্ষু অবস্থায় যদি থাকি, আপনার এখনকার মন এখান থেকে বেরিয়ে যান, সেই মন কোনোদিন এক সমান থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের অন্তর শক্ত হয়ে যায় দুনিয়া দেখলে, যদি নরম করতে হয় আপনাকে প্রতিনিয়ত হলেও, একবার হলেও আপনাকে
কবরস্থানে যাওয়া উচিত। একবার হলেও আপনি মেডিকেলের ইমার্জেন্সি কক্ষটা একবার ঘুরে আসা উচিত। একবার হলে আপনি কোনো এমন ব্যক্তির পাশে গিয়ে বসা উচিত যার এখন প্রাণ বেরিয়ে যাবে, তার পাশে গিয়ে বসা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে একবার কবরস্থানে যেতেন, প্রতি রাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস রয়েছে বুখারী এবং মুসলিমে, যে এমন কোনো রাত নাই যে রাতে রাসূল আমার কাছে আসতো আর সেই রাতে তিনি কবরস্থানে যায়নি, এমন কোনো রাত নেই। তার মানে প্রত্যেক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কবরস্থানে গিয়ে জিয়ারত করতেন এবং কবরবাসীর জন্য দোয়া করতেন। কেন? এতে কবরবাসীর ফায়দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর নরম রাখার জন্য, যে আমিও মরে যাব, পরকাল আমারও হবে। কিন্তু আমরা কয়জন ব্যক্তি বলতে পারবে যে এই এক মাসের মধ্যে কোনো একদিন আমরা কবরস্থানে গিয়েছি? কে বলতে পারবে এটা? বরং আমাদের আনাগোনা কোথায় হয়? হাইপার মার্কেটে, বাজারে, যেখানে অনেক নাচ গান খেলতামশা দিয়ে বিয়ে শাদী হয়, আপনার আমার অবস্থান শুধু সেখানে। এমন ব্যক্তিদের সাথে আমরা বসি যারা হয়তো লাক্সারি জীবনযাপন করতেছে, তাদেরকে আমরা বন্ধু বানাই, তাদের পাশে গিয়ে বসতে আমরা ভালোবাসি। কিন্তু যেই ব্যক্তি খেতে পায় না, যেই ব্যক্তি অসহায়, যেই ব্যক্তি অভাবে আছে, তাদের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই না, তাদের পরিবেশে আমরা যাই না, আর মসজিদ তো আমরা ছেড়েই দিয়েছি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, জুরুল কুবুর, তোমরা কবরের জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা। আরেক বর্ণনায় আসছে তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো বেশি বেশি। কেন? এই কবর জিয়ারতের মাধ্যমে তোমরা যে মরে যাইবা, এটা তোমাকে স্মরণ হয়ে যাবে। তোমাকে যে পরকালে যেতে হবে, পরকালের কথাটা স্মরণ হয়ে যাবে। তুমি বান্দা একবার কবরস্থান গিয়ে ঘুরে আসো, দেখে আসো তোমার বাপ মাকে যে রেখে চলে আসছো, তোমাকে একদিন আসতে হবে। কিন্তু আমরা যাই না সেই কবরস্থানে। আমরা এমন জায়গায় যাই যেখানে আমাদেরকে শুধু দুনিয়ার আশা দেখানো হয়, কিন্তু দুনিয়া যে আমাদেরকে ছাড়তে হবে, আমাদের আসল ঠিকানা পরকাল, সেই বন্ধু বান্ধব আমরা গ্রহণ করি না, সেই মজলিসও আমরা বসি না, সেই কোরআন আমরা পড়ি না, সেই জায়গাগুলোতে আমরা ভিজিট করি না, যার ফলে আমাদের অন্তর হয়ে গেছে শক্ত। অথচ রাসূল সাল্লাম বলছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা ওয়া ফি রিওয়ায়াতিন তুযাক্কিরুকুমুল আখিরাহ। এই বর্ণনাটি আপনি মুসলিমে পাবেন, এই বর্ণনাটি আপনি আবু দাউদে পাবেন, নাসাইতে পাবেন। মুসলিমে হাদিসটি 12 নম্বর অধ্যায় কিতাবুল জানাজার মধ্যে রয়েছে। হাদিস হচ্ছে 2149, 2149 মধ্যে গিয়ে আপনি এটা হাদিসটা পেয়ে যাবেন। তো যতগুলো কথা বলেছি, যে কবরস্থান জিয়ারত করলে আপনার কি হবে? পরকাল স্মরণ হয়ে যাবে, কবরে আপনি যে মরে যাবেন সেটা স্মরণ হয়ে যাবে। তিরমিজির ভাষা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরুজ যিকির হাযিমিল লাজ্জাত। প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, যে জান্নাত চায়, যে নাজাত চায়, তার উচিত সে যেন অলওয়েজ আকসিরুজ যিকির, তার অধিকাংশ জিকির যেন এমন বিষয় সম্পর্কে হয় যেই সময় যেই বিষয় নিয়ে ভাবলে তার সমস্ত স্বাদ আল্লাহ দূর হয়ে যায়। এমন বিষয় নিয়ে ভাবতে হবে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইয়ানি আল মউত, সেটা হচ্ছে মৃত্যু। তার মানে আকসিরুজ যিকির হাযিমিল লাজ্জাত। রাসূল বলছে, তোমরা এমন বিষয় সব থেকে বেশি স্মরণ করো যেটা স্মরণ করলে তোমার সমস্ত স্বাদ দূর হয়ে যাবে। কিন্তু আমাদের পদক্ষেপের উল্টা। রাসূল সাল্লাল্লাহু থেকে দিক নির্দেশনা আমরা নেইনি, বরং আমরা মৃত্যুকে স্মরণই করতে চাই না, যাতে করে আমরা খেলতামশা আরাম আয়েশ করতে পারি। আর এটা তো কাফেরদের চরিত্র, এটা অমুসলিমদের চরিত্র। তারা বাঁচতে চায়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, তাদেরকে যদি হাজার হাজার বছর দেওয়া হয় তাও তারা মরতে চাইবে না। কিন্তু মুসলিম কেমন? বরং মুসলিমদেরকে জানানো হয়েছে, বান্দা যতটা সময় তোমাকে দেওয়া হয়েছে, তুমি এতটা সময় ভালো কিছু করো, তোমার জন্য এমন একটা জীবন অপেক্ষা করতেছে, যেই জীবন কিসের সমতুল্য? সমুদ্রের পানির সমতুল্য। রাসূল সাল্লাল্লাহু বলছেন, কেউ যদি এই দুনিয়ার জীবন এবং পরকালের জীবনকে কম্পেয়ার করতে চায়, তুলনা করতে চায়, তাহলে একটা আঙ্গুল সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেখ, একটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়ে, সমুদ্র একটা গ্লাস বলেন, একটা কাপ বলেন, আর একটা কাপের পানি যদি আপনার আঙুলে চুবিয়ে দেন, এক ফোঁটা পানির সাথে এক কাপ পানির যদি কম্পেয়ার করেন, আপনি বছর গণে শেষ করতে পারবেন না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো পুকুর বলে নাই, নদী বলে নাই, বলেছেন সমুদ্রের কাছে চলে যাক এবং সে তার একটা আঙ্গুল ডুবিয়ে দিয়ে একটা পানির ফোঁটা বের করে নিয়ে আসুক। এখন সে বিচার করুক, এই একটা ফোঁটা তার দুনিয়া, আর পুরো সমুদ্রের জীবনটা হচ্ছে তার পরকাল। আর আমরা সেই পরকালকে হারানোর জন্যে এই এক ফোঁটা পানিকে নিয়ে আমরা সন্তুষ্ট, বা এক ফোঁটা পানির জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা, আর আমাদের জীবন পড়ে আছে সমুদ্রের মতো জীবন, সেই জীবন সম্পর্কে আমাদের কারো কোনো ভ্রুক্ষেপ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরুজ যিকির হাযিমিল লাজ্জাত, তোমরা লাজ্জাত, যেটা স্বাদকে মিটিয়ে দেয়, দূর করে দেবে, এমন জিনিসকে স্মরণ করো। যেই ব্যক্তি ভাবে যে একটু পরে আমি মরে যাব, সে কোনোদিন পাশের বাড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারে না, সে কোনোদিন তার গাছ তাকে ছায়া করতে পারে না, তার বাড়ির পানি তার বাড়িতে গিয়ে পড়তে পারে না, একটা ইটা সে কোনোদিন বাড়তি করে তাদের দিকে দিতে পারে না। যেই ব্যক্তি জানবে যে আমি মরে যাব, যেই ব্যক্তি জানবে যে একটু পরে আমি মরে যাব, সে কোনোদিন রাস্তাঘাটে কোনোদিন কারোর সাথে বেয়াদবি করতে পারে না।
যেই ব্যক্তি জানে যে একটু পরে আমি মরে যাব, তার সাথে কেউ যদি মূর্খামি করে, সে কোনোদিন তার সাথে রাগ করতে পারে না, কারণ জানে সে একটু পরে মরে যাবে। একজন ব্যক্তির মৃত্যুর খবর চলে আসলে তার নেচার, তার আচার কেমন হয়, ওই যারা কয়েদি আছে ফাঁসির আদেশপ্রাপ্ত, তার নেচারটা গিয়ে দেখে আসেন। আল্লাহ করে আমাদেরকে ওই রকমের জায়গায় যেতে না হয়। আল্লাহ যাদেরকে জেল জরিমানা থেকে মুক্ত রেখেছেন, আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামত পর্যন্ত এই ধরনের লাঞ্ছিত জীবন থেকে মুক্ত রাখো, বলেন আমিন। কিন্তু যারা গেছে তাদের দৃশ্যটা কি? অনেক বড় ক্রিমিনাল, অনেক বড় দাপটালা লোক, কিন্তু জেলের মধ্যে থাকার কারণে যখন ফাঁসির অর্ডার হয়ে গেছে, মাত্র 3-4 মাস সময় পেয়েছে, 3-4 মাস পরে আপনি তার সাথে ভিজিট করতে যান, তার শরীরের সে তাকত কমে গেছে, মুখে দাড়ি গজিয়ে গেছে, মাথায় টুপি পরে গেছে, হাতে তসবি ধরে নিয়েছে, সে এখন মসজিদে বসে থাকে। কেন? কারণ 3 মাস পরে সে মরে যাবে। সেই ব্যক্তির কাছে 3 মাস সময় আছে, তাতেই সে নিজেকে শুধরিয়ে নিয়েছে। কোনো একজন ব্যক্তি বলতে পারেন তো দেখি, তার হাতে তো 3 মাস সময় আছে, আপনার কাছে 3 মিনিট সময় আছে? কোনো ব্যক্তি আমরা বলতে পারবো? তার কাছে তো মৃত্যু 3 মাস পরে আসবে। আমরা হয় 300 বছর বাঁচতে পারি, আমরা 30 বছর বাঁচতে পারি, কিন্তু 3 মিনিটও তো বাঁচতে পারি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মৃত্যু তো যখন তখন আসবে বান্দা, যখন তখন আসবে। এই সংবাদটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, আর ওটা দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, যে রাষ্ট্রের প্রধান বলেছে যে একে 3 মাস পরে ফাঁসি দেওয়া হবে। এটা শোনার পরে সে দাড়ি রেখে নিয়েছে, হারাম কাজ ছেড়ে দিয়েছে, নামাজের জায়নামাজে বসে থাকে। আর আপনাকে আমাদের রব জানিয়েছে যে বান্দা যেই কোনো সময় তোমার মৃত্যু চলে আসতে পারে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই, বরং আমরা ভুলে গেছি মৃত্যুর কথা। অথচ যেটা ছিল আমাদের বেশি স্মরণ করার বিষয়, এটা স্মরণ থাকলে আমাদের মুখে দাড়ি গজাতো, এটা স্মরণ থাকলে আমাদের নামাজে প্রথম কাতারে আমরা আসতাম, এটা স্মরণ থাকলে আমরা এত আমোদ ফুর্তি করতাম না। কিন্তু আজকে আপনি ধর্মের নামে আপনার বিয়ে শাদীতে দেখেন তো, আপনি ধর্মের কোন চেতনাটা আপনি মানতেছেন? কিছুই মানেন না আপনি ধর্মের। আপনার বাসায় অনুষ্ঠান হলে বোঝা যায় আপনার মধ্যে ধার্মিকতা কতটা আছে, বোঝা যায়। সেখানে অবাধ মেলামেশা, সেখানে মিউজিক বাজে, সেখানে কোনো আপনি কাউকে কিছু মনে করেন না যে আপনি যে মুসলিম, আপনি যে মসজিদ কমিটির লোক, আপনি এটা ভুলে যান। আপনার ঘরের মধ্যে হারাম কাজ চলে, এটা হতে পারে না। মুসলিমদেরকে পরকালমুখী হইতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ করলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, আর এটা করতেই হবে। কেননা জানেন, মৃত্যু যে কোনো সময় চলে আসবে। যেমনটা বলেছি, কেউ বাঁচতে পারেনি, কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে, কখন তার মৃত্যু হবে, কেউ জানে না। এই কথাগুলো আপনারা জানেন, কিন্তু জাস্ট আমি আজকে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে কিয়ামত কিন্তু খুব নিকটে। কিয়ামত যত নিকটে, তার চেয়ে বেশি নিকটে আপনার আমার মৃত্যু, তার চেয়ে বেশি নিকটে আপনার আমার মৃত্যু। আব্দুল্লাহ ইবনে আমর, তিনি তার ঘর ভেঙে গেছে, ঘর মেরামত করতেছে, তিনি আর তার মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক দিয়ে যাচ্ছে, বলতেছে, ইয়া আব্দুল্লাহ, কি করতেছো? মা হাজা। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ আসনাউ, আমরা এটাকে ঠিক করতেছি, মেরামত করতেছি, ভেঙে গেছিল। রাসূলুল্লাহ বলছেন, আমি তোমাদের মৃত্যু বা আজল তো তার চেয়েও বেশি নিকটে দেখতে পাচ্ছি, যে তোমার এই ঘর ভেঙে যাওয়ার চেয়ে তো নিকটে তোমাদের মৃত্যু বা কিয়ামত। রাসূলুল্লাহ বলেছেন, আজকে আমরা সেই ঘর মেরামত কাজে লিপ্ত, কিন্তু আমি আপনি মরে যাব আমাদের খবর নেই। এখানে বোর্ড নাই, না হলে ক্লাসের মধ্যে এটা দেখানো হয়। রাসূলুল্লাহর একটা হাদিস আমি আপনাকে দেখাতাম। রাসূলুল্লাহ একদিন এইভাবে একটা ছক আঁকলেন, মিডল থেকে একটা দাগ বের করে দিলেন, এবং এই বক্সের ভিতরে যে দাগটা, এটাকে 4টা দাগ দিলেন, এবং বক্সের বাইরে যে মাথাটা, এটাকে 4টা দাগ দিলেন। এবং রাসূলুল্লাহ বললেন, এই ভিতরের যে লম্বা মানুষটা, যেটা বক্স থেকে বাইরে চলে আসছে, এটা হলো মানুষ। এই ব্যক্তির সীমানা হচ্ছে এখান থেকে বর্ডার পর্যন্ত, যেখানে দাগ পড়ে গেছে, এটা হচ্ছে তার মৃত্যু। কিন্তু এই যে বাড়তি যেটা, রাসূলুল্লাহ বলছে এটা তার আশা আকাঙ্ক্ষা। সে ভেবে রেখেছে যে আমি অমুক সনে হজ করব, আমি অমুক সন থেকে কুরবানি করব, আমি অমুক সন থেকে নামাজ ধরবো, আমি এটা করার পরে দাঁড়িয়ে রাখবো, এগুলো ভেবে রেখেছে। কিন্তু রাসূলুল্লাহ বলছেন অথচ তো এগুলো সব তার মৃত্যুর বাইরে, তার আগেই তার মৃত্যু চলে আসবে। যখনই ছোটোখাটো একটা বিপদ হয়, তখনই বলে নেয় আমি ভালো হয়ে যাব। আবার একটু বড় বিপদ আসে, তখন বলে যে আমি দাঁড়িয়ে রেখে নেব, আমি এখন তওবা করে নেব। কিন্তু শেষ বিপদটায় যেটা তার মৃত্যু লেখা আছে, সে ভাবতে পারেনি, সেটা কালকে ভাবতে পারেনি। সে তো আশা করে বসে আছে, আমি নামাজ পড়বো, আমি তওবা করবো, আমি হজ করব, কত আশা করে বসে আছে। সবগুলো আশা তার আজল, তার সময়ের বাইরে পড়ে রয়েছে। আমাদের অধিকাংশ মানুষের অবস্থা তাই। এই জন্য যখন আপনি সময় পেয়েছেন, এখন আপনি ভালো কাজ করেন, আপনার পকেটে এখন টাকা আছে, এখন আপনি দান করেন। আপনি এখন সুস্থ, এখন সালাতে দাঁড়িয়ে যান। এখন আপনার বিবেক কাজ করতেছে, আপনি আল্লাহকে জপেন। এটা হওয়া উচিত ছিল এখন এই মুহূর্তের কাজ এগুলো। কিন্তু একটু পরের কোনো ভরসা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল
ইহুদিদেরকে বলেছিল যে মৃত্যুকে তোমরা অপছন্দ করো বা মৃত্যুর কথা তোমরা স্মরণ করো, সেটা ভিন্ন জিনিস। কেউ মরতে চায় না, তবে জেনে নাও মৃত্যু থেকে কোনো ব্যক্তি পালিয়ে কোনো দিন যেতে পারবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে একাধিক আয়াত বলেছে। সূরা আর-রহমানের মধ্যে একটা চমৎকার আয়াত আছে। আল্লাহ বলছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা সূরা আর-রহমান 55 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আল্লাহর বাউন্ডারিটাকে ক্রস করে দেখাও। আল্লাহর যে পাকড়াও আছে, আল্লাহর সীমানা থেকে তুমি বর্ডার পার করে দিয়ে দেখাও, পালিয়ে গিয়ে দেখো, পারবে না। লা তানফুযু, আল্লাহ বলছেন কোনোদিন পারবে না তুমি আমার এই সীমানার বাইরে চলে যেতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলছেন, সূরা জুমার মধ্যে যে আয়াতটা আছে 8 নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আপনি বলে দেন ইহুদিদেরকে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ইলা আখিরিল। সেটা আমরা পরে আলোচনা করব। এতটুকু টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি জেনে দেন যে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা ফাইন্নাহু মুলাকীকুম, সেটা তোমাদেরকে সাক্ষাৎ করবে, তোমাকে যেতে হবে না, ওই মৃত্যুই তোমার ঘরে এসে তোমাকে নক করবে। যখন সময় হবে তখন সেটা এসে উপস্থিত হবে, তুমি পালিয়ে কোথাও যেতে পারবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুধু ইহুদিদের জন্য বলেনি, এটা আমাদের প্রত্যেকের জন্য, কারণ প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে প্রায় 5টা আয়াত উল্লেখ করেছে। তার মধ্যে একটা আয়াত হচ্ছে সূরা আরাফ 34 নম্বর আয়াত, সূরা 7 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মাহ, প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট সময় আমি আল্লাহ লিখে রেখেছি। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, সেই সময়টা যখন আল্লাহর খাতায় লেখা আছে, আপনার 1 সেকেন্ড আগেও সেটা হবে না, আর 1 সেকেন্ড পরেও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেবে না। এই জন্য যারা আশা আকাঙ্ক্ষা বসে আছেন যে আমি ভালো ভালো কাজ করব, আমি শুধরে যাব, আমি তওবা করব, আমি নামাজ পড়ব, এটা আপনার দুরাশা হয়ে না থেকে যায়। এটা যেন ফেরাউনের মতো না হয়। যখন যার কাছে দাওয়াত এসেছে তাকে উচিত সেই সত্য কথাটাকে গ্রহণ করে নেওয়া এবং সেটা আমলে নেওয়া। আপনি শুধু কানে শুনেই থেকে গেলেন কিন্তু নিজের জীবনে কোনো বাস্তবায়ন আপনি করলেন না, তাহলে এটা ফেরাউনের মতন হয়ে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সঠিক বান্দারা আছে তাদের মতো হবে না, আবু বকর, ওমর, উসমান তাদের মতো হবে না। এই জন্য যখনই যার কাছে দাওয়াত পৌঁছে গেছে, যখনই তার ফিল হবে অন্তরে যে হ্যাঁ আমার তওবা করা উচিত। মানুষ তো করোনাতে কত হাজার মানুষ মরে গেল, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমি আর আপনিও তো হতে পারতাম, সেই ব্যক্তি, তখন আমাদের আমল থেমে যেত। অতএব যতটা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছে, যতদিনই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, এটাকে অপশন ভেবে আপনি বাকি দিনটাকে কাজ করেন। কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যারা বলবে যে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দাও, রব্বির জীবন, আমাকে আবার ফিরিয়ে দাও, লাআল্লি আমালা সালিহান ফিমা তারাকত, যাতে করে আমরা সেই আমলগুলো করে আসি যেটা আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনের কয়েকটা আয়াতে আছে, এদেরকে যদি আমি 100বারও পৃথিবীতে পাঠাই, ও 100বারও আমার সাথে কুফরি করবে। আপনি কি একবার ভাবেন, একটা লোক জাহান্নাম দেখে নেওয়ার পরে ওকে যদি আবার দুনিয়াতে পাঠায়, তাহলে কি করে হতে পারে যে আল্লাহকে অবিশ্বাস করবে? দেখে নেওয়ার পরে, ফেরেশতা দেখে নেওয়ার পরে অবিশ্বাস করতে পারে? এটা আপনার আমার থিওরি, কিন্তু আমাদের চরিত্র কিন্তু আল্লাহর সেই আয়াতটাকে বাস্তবায়ন করতেছে। কিভাবে জানেন? এই যে যেই দিন করোনা পুরো পৃথিবীটাকে ছেয়ে গেল, আপনি কি বলেছিলেন সেই দিন আল্লাহর কাছে? যে আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও, আমি আর পাপ করব না। যেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আশ্বাস দিয়ে দিয়েছে যে আপনার করোনা হয়নি আর আপনি মরবেন না, আপনার ওই আগের চরিত্রে ফিরে এসেছেন। ব্যাপারটা তাই নয়? একটা লঞ্চ যখন ডুবে যায়, 300 মানুষ মরে গেল, যেই ব্যক্তি বেঁচে আসছে সে তো তখন এই কথাই বলেছিল, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, আল্লাহ আমি আমার জীবনের সমস্ত পাপকে দূর করে দেব। যেই ব্যক্তি বিমান ক্রাশ হওয়া অবস্থায় বেঁচে গেছে, আপনি কি বলতে পারবেন পৃথিবীতে এরকম হাজারো ঘটনা ঘটে, কিন্তু কতজন ব্যক্তি আছে যে সত্যি সত্যি আল্লাহর কাছে তওবা করেছে? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের সম্পর্কে বলতেছে, যারা যখন সমুদ্রে বিচরণ করে, মেঘ বা ঢেউ যখন তাদেরকে ঢেকে নেয়, তারা একমাত্র আল্লাহকে ডাকে, যেমনি তাদেরকে উপরে উঠিয়ে আনা হয় আবার শিরিক করে। আজকে আমাদের মুসলমানদের চরিত্র হয়ে গেছে তাই। যখনই বড় কোনো বিপদে পড়েন, বড় কোনো অসুস্থতার মধ্যে আপনি আছেন, বিপর্যয় চলে আসছে, তখন আপনি আল্লাহকে জপেন, আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমি ভালো হয়ে যাব, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমাকে সুস্থ করে দাও। যেমনি আল্লাহ আপনাকে আবার সচ্ছলতা দিয়ে দিয়েছে, যেমনি আপনাকে আল্লাহ সুস্থতা দিয়ে দিয়েছে, আপনার সমস্যা দূর করে দিয়েছে, আপনি সে আগের চরিত্রে ফিরে এসেছেন।
এটা হওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে একটা অপশন দেয়, কিছু অপশন দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ চায় যে এই অপশনের মধ্যে আমার বান্দা আমার পথ ধরে নেক। আর এই সুযোগটা সবার সব সময় আসে না। যার যখন আসে, কোনো ব্যক্তি যদি সেই সময়টাকে কাজে লাগাতে পারে, সে হচ্ছে সাকসেস, সে হচ্ছে গেনার, সেই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি। আমাদের কেমন হতে হবে? এই সুযোগ সবার সব সময় আসবে না। এই জন্য আজকে এই কথাগুলো ওপেনলি আপনাদেরকে বলতে পারতেছি। এমন একটা সময় আসবে যে এই কথা আপনার কান পর্যন্ত আসবে না, বলার মতো কেউ থাকবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমরা যথেষ্ট শুনেছি, কোরআন এবং হাদিস আমাদেরকে গুলে গুলে বহু খাওয়ানো হয়েছে, কিন্তু আমাদের আমলের মধ্যে সেটা প্রভাব পড়তেছে না। না, আমাদেরকে আমলে আসতে হবে, কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন, তওবা করেন। জীবনের অনেক স্বাদ আল্লাহ পার করে দিয়েছেন, এখন কেন আপনাকে জর্দা খেতে হবে? এখন কেন আপনাকে সিগারেট খেতে হবে? আপনি তো কিছুদিন পরে মরে যাবেন। এখনো কেন আপনাকে সুদ খেতে হয়? এখনো কেন অন্যের দিকে তাকিয়ে আপনি হিংসায় জ্বলেন? কেন? এই পৃথিবী তো আর বেশি দিন টিকবে না। যে কোনো সময় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখনই সে সময়টা চলে আসবে, সেই সময়টা থেকে কোনো ব্যক্তিকে এক মুহূর্ত পর্যন্ত ছাড় দেওয়া হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের সর্বশেষ আয়াতে বলেছেন, 34 নম্বর আয়াতে, যে কোনো মানুষ জানে না কোন জমিনে কখন তার মৃত্যু ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো ব্যক্তি জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। তাহলে যখন আল্লাহ জমির কথাটা বলেছে, তাহলে যারা জমি নিয়ে রেশারেশি করেন, আপনি কিভাবে ভাবলেন যে এই বাড়িতে থেকে আপনার মৃত্যু হবে? কিভাবে ভাবলেন এটা? কেন ঝগড়া মানুষের সাথে তাহলে জমি নিয়ে, বাড়ি নিয়ে, বা প্রতিবেশীর সাথে? কেন আমাদের এই সমস্যা? কেন? কারণ আল্লাহ বলছেন, বান্দা তুমি জানো না যে কোন জমিনে তোমার মৃত্যু হবে। তো মৃত্যু যে কোনো সময় আসবে, এটা আপনি অপছন্দ করেন আর নাই বা করেন, মৃত্যু থেকে আজ পর্যন্ত না কেউ বাঁচতে পেরেছে আর না কেউ বাঁচতে পারবে। বরং আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার আপনার মৃত্যুটা ভালো মৃত্যু কিভাবে হয়, সহজ মৃত্যুটা কিভাবে হয়, এটা আমাদের করণীয়। জ্ঞানীদের উচিত এটা চিন্তা করা। এটাই ছিল আজকের আমার আলোচনার মূল বিষয়, যে মরে তো যাব আমরা সবাই। মৃত্যু নিয়ে ভাবার বিষয়টা নয়, ভাবার বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এমন একটা কঠিন সংবাদ দেওয়া হয়েছে। এটা আমি কঠিন বললাম, প্রত্যেকটা সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য এটা হলো সুসংবাদ, প্রত্যেকটা সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য। আর যারা হতভাগ্য, তাদের জন্য আজকের কথাটা অনেক কঠিন হবে। জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? এটা আল্লাহর ফয়সালা, এটা ইসলামের নীতি। সেটা কি জানেন? যেই ব্যক্তির মৃত্যু যেই দিন হবে, যেই মুহূর্তে হবে, আল্লাহ দেখবে ওই সময় কোন জায়গায়, কোন অবস্থায়, কিভাবে তার মৃত্যুটা হয়েছে। এই ব্যক্তি যদি মসজিদে বসা থাকা অবস্থায়, নামাজরত অবস্থায়, হালাল গ্রহণ করা অবস্থায় তাওহীদি অন্তর নিয়ে মরে যায়, এটা হবে আল্লাহর কাছে ওর পরিচয়। 60 বছর আগে ও বাবার সেজদা করেছে, শিরিক করেছে, আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহ বলছেন, বান্দা তার 1 ঘন্টা পর যদি তুই আমার বান্দা হয়ে থাকিস, আর ওই সময় যদি তোর মৃত্যুটা আসে, 60 বছর তুই কি ছিলি এটা আমি দেখবো না। জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? 60 বছর কোনো ব্যক্তি পাপ করেছে, কিন্তু মৃত্যুর কিছু মুহূর্তে সে শুধু আল্লাহকে ডাক দিয়ে ফেলেছে, সে তওবা করতে চেয়েছে, সে আল্লাহর রাস্তা ধরে নিয়েছে। আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এটা জানিয়ে দিয়েছে, আপনি জানিয়ে দেন, যার শেষ অবস্থা যেটা হবে বিচারের মাঠে এটাই গণ্য হবে। এটা সুসংবাদ। আর দুঃসংবাদটা কি? যারা আমরা ইবাদত তো করতেছি, অনেক যুবকরা ছোট থেকে নামাজ পড়ি, ছোট থেকে দাঁড়িয়ে রেখে নিয়েছি, ছোট থেকে হালাল খাই, কিন্তু আপনি আর আমি জানি না যে আমাদের মৃত্যুটা কোন অবস্থায় হবে। হাজারো মানুষ আছে যারা পরহেজগার, কিন্তু একটা পর্যায়ে দাঁড়িয়ে ফেলে দেয়, একটা পর্যায়ে এসে সুদ খায়, একটা পর্যায়ে এসে ঘুষ খায়, একটা পর্যায়ে এসে জেনায় লিপ্ত হয়ে যায়, একটা পর্যায়ে এসে তার দ্বারা কোনো ব্যক্তিকে হত্যা করে ফেলেছে, একটা পর্যায়ে এসে আল্লাহর সাথে শিরিক করে, একটা পর্যায়ে এসে সে কুফরি করে, অথচ 60 বছর সে আল্লাহর ইবাদত করেছিল। জানেন এটা কত বড় ক্ষতি? এই অবস্থায় যদি সে মরে যায়, হারাম খাওয়া অবস্থায়, শিরিক করা অবস্থায়, পাপের অবস্থায়, ফিল্ম দেখা অবস্থায় যদি মরে যায়, জেনা করার জায়গায় যদি গিয়ে মরে যায়, সিগারেট মুখে, আর এই সময় যদি আপনার মৃত্যু চলে আসে, আপনি কি মনে করেন রেজাল্টটা কি হতে পারে? ফেরেশতারা রিপোর্ট দেবে, আল্লাহ ওকে হারাম খাওয়া অবস্থায় ওকে আমি তুলে নিয়ে এসেছি, ও হারামখোর। রেজাল্টটা কি হবে আপনি বলেন? কিন্তু যেই ব্যক্তি কাউকে দান করতেছে, ওই মুহূর্তে যদি তার মৃত্যুটা চলে আসে, আপনি সাকসেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সোমবার আর বৃহস্পতিবার কেন সিয়াম রাখতেন? এই কথাটাই তো বলেছিলেন যে সোমবার আর বৃহস্পতিবার আমলগুলোকে আল্লাহর কাছে উঠানো হয়। ও আনা ও উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি মুহাম্মদ সোমবার আর বৃহস্পতিবার এই জন্য সিয়াম রাখি যে আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হচ্ছে, আর আল্লাহ দেখবে যে আজকে মুহাম্মদ সিয়াম অবস্থায় আছে। এটা কত বড় ব্যাপার! তার মানে ইবাদত করা অবস্থায় মরে যাওয়া, ভালো অবস্থায় মরে যাওয়া, এটা প্রত্যেকটা সৌভাগ্যবান ব্যক্তির কাজ, প্রত্যেকটা সৌভাগ্যবান ব্যক্তির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসগুলো কিভাবে এসেছে?
বুখারী খোলেন, তার কিতাবুত তাকদির ৮২ নম্বর অধ্যায়ের মধ্যে আপনি একটা হাদিস পেয়ে যাবেন, 6607, 6607 নম্বরে এই হাদিসটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালান মিন আহলিল জান্নাহ ওয়া হুয়া মিন আহলিন নার ওয়া ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কতক বান্দা আছে যারা জাহান্নামের কাজ করে, জাহান্নামের কাজে লিপ্ত, কিন্তু তার তকদির এত ভালো সে শেষ পর্যন্ত এসে জান্নাতের কাজ করা শুরু করে দেয়। ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাহ, ভাষাটা কম, আমালা আহলিন নার, সে জাহান্নামী কাজ করতে থাকে, ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ, অথচ সেই লোকটা জান্নাতি। আর কতক লোক আছে যে জান্নাতের কাজ করতে আছে কিন্তু ওয়া ইন্নাহু মিন আহলিন নার, কিন্তু লোকটা জাহান্নামী। সমন্বয় কি? যে একটা লোক ৬০ বছর ধরে আল্লাহর ইবাদত করলো কিন্তু লোকটা জাহান্নামী, আরেকটা লোক ৬০ বছর ধরেই পাপী ছিল কিন্তু লোকটা জান্নাতে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে এই জন্যে ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, কারণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল হচ্ছে সর্বশেষ অবস্থা। তার মানে সর্বশেষ অবস্থায় যারা এখন দাঁড়িয়ে রেখে নিয়েছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন, যারা সালাত আদায় করতেছেন, আপনি কত সৌভাগ্যবান। যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, কত সৌভাগ্যবান যে আপনি ইসলামের উপরে আছে। কালকে মাত্র হাদিসটা দেখলাম, মিশকাতে একটা হাদিস এসেছে, যার দাড়ি সাদা হয়ে গেছে ইসলামের অবস্থায় থাকা সত্ত্বে, সে ইসলামের অবস্থায় আছে, সে মুসলিম আর তার দাড়ি সাদা হয়ে গেছে, তার মানে সে মুসলমানই ছিল। কিয়ামতের মাঠে প্রত্যেকটা দাড়ি নূর আল্লাহ দিয়ে দিবে, প্রত্যেকটা দাড়ি, প্রত্যেকটা চুল নূরের মতো চমকাবে। এটা হচ্ছে ইসলামের উপর থাকা বয়স্ক ব্যক্তিদের মর্যাদা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ যাকে যেই অবস্থায় পাওয়া যাবে এটাই হবে তার পরিচয়। এই জন্য আজকে যদি আপনি নামাজি হন আর আজকে যদি আপনার মৃত্যু চলে আসে, তার মানে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লেখা হবে এটা আমার নামাজি বান্দা। অথচ আপনি 40, 50, 60 বছর নামাজ পড়েননি, ওটা সব মাফ হয়ে যাবে। কিন্তু এর উল্টাটা দেখেন, যে আপনি সবসময় নামাজ পড়েন কিন্তু যেই দিন পড়লেন না, আপনি সবসময় হালাল খান, যেই দিন হারাম খেলেন, যদি মৃত্যুটা ওই দিন চলে আসে, ওই মুহূর্তে চলে আসে, রেজাল্ট কি হবে? যে আপনি জান্নাতেই ছিলেন কিন্তু আপনার এই বদকর্মের কারণে আপনি এখন নিজেকে জাহান্নামী করে নিয়েছেন। এখন কেউ যদি চায় যে আমি জান্নাতি হব, আমি এমন কাজ করি যেই কাজ করলে আমি জান্নাতি হব, আর মৃত্যুটা ওই সময় চলে আসুক, এটা কে চান? কে আছে এমন ব্যক্তি যে আপনি চান যে এমন কাজে আপনার মৃত্যু হোক, যেই কাজে মৃত্যু হলে আপনি জান্নাত পেয়ে যাবেন? এটাকে আমরা সবাই চাই না? হবে। এটা চাইলে কি করতে হবে? 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা পাপ করবেন, 1 ঘন্টার নেকি করবেন। এটা হবে? কারণ আপনাকে ভাবতে হবে, যদি যেই ঘন্টায় আপনি নেক কাজ করেছেন, ভালো কাজ করেছেন, মৃত্যুটা তখন যদি না আসে, এখন আমরা জুমার নামাজে আছি, এখন যদি মৃত্যু আসে, আপনার আমার ঈমান কি? আমরা জান্নাতি না জাহান্নামী? আমার ঈমান ইনশাআল্লাহ হলো যে আমরা জান্নাতি, ইনশাআল্লাহ হলো যে আমরা জান্নাতি। কিন্তু এই নামাজের পরে এখন যদি আপনি টিভির রিমোট নিয়ে খেতে বসেন আর মৃত্যুটা এখন আসলো না তখন আসলো, বলেন আপনার রেজাল্টটা কি হবে? এখান থেকে বেরিয়ে একটা জর্দা দিয়ে পান মুখে দিলেন আর হাঁটতেছেন আর চাবাচ্ছেন, মৃত্যুটা যদি তখন চলে আসে, গিয়ে একটা সিগারেট ধরালেন, মৃত্যুটা এখন আসলো না, ওই সিগারেট হাতে তখন মৃত্যুটা আসছে, বলেন আপনার রেজাল্ট কি হবে? বিচার আপনি করবেন যে আপনি এখন জান্নাতি না জাহান্নামী। এই জন্য যেই ব্যক্তি চায় আমি জান্নাত চাই, যেই ব্যক্তি চায় যে আমার মৃত্যুটা ভালো অবস্থায় হোক, তার মানে সর্ব অবস্থায় তাকে কোনো না কোনো ভালো কাজের সাথে লেগে থাকতে হবে। এখন গিয়ে আপনি খাবার খান, একটু শুয়ে যান, একটু কোরআন পড়েন, ভালো কথা বলেন, কোনো অবস্থাতে আপনাকে খারাপ কাজে যাওয়া যাবে না, কোনো অবস্থাতে নয়। যেই কোনো সময় আপনার এই কথাটা মনে আসবে, বাসের মধ্যে বসা, আপনার মনে নাই, বেখেলে হয়ে থেকে গেছেন, চট করে আপনি কথাটা স্মরণ করেন, তাসবিহ করা শুরু করে দেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাক, আপনি জান্নাতি। একবার সিম্পল নয় বিষয়টা? জান্নাত আর জাহান্নাম আপনার হাতে আল্লাহ ধরিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, প্রত্যেকটা বান্দাকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় ফেরেশতারা তাকে আত্মা গ্রহণ করেছিল। আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন তাহলে এটাই হলো সর্বশেষ পরিচয়। আপনি 60 বছর কোনো বাবার মুরিদ ছিলেন, আল্লাহ এটা দেখবে না। বনী ইসরাইলের সেই লোক 100টা হত্যা করার পরেও শুধু শেষ মুহূর্তে আল্লাহকে ডেকেছিল, শেষ মুহূর্তে সে তওবা করেছিল, তার 100টা পাপকে আল্লাহ মাফ করে দিয়েছে, 100টা হত্যাকে মাফ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ এটা চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত আর জাহান্নাম যে প্রত্যেক ব্যক্তির হাতে। সর্বশেষ হাদিস, তারপর আজকের খুতবা এখানে শেষ করে দেব। মুসলিমে একটা চমৎকার হাদিস এসেছে, সেই হাদিসটা আপনি তাহারাতের প্রথম হাদিসে পেয়ে যাবেন।
মুসলিম শরীফের তাহারাতের প্রথম হাদিস, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবি মালিক আল আশআরী তার বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাহুরু শাত্রুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ as-salatu nur wa sadaqatu burhanun wa sabru diyaun al-qur'anu hujjatul laka wa alayka kullun nasi yaghdu fayubai'u nafsahu بايعوا نفسه فمؤتكها أو مهلكها وفي رواية موبكها রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা কয়েকটা শব্দ এখানে আছে, আমরা সর্বশেষ টুকরাটাকে আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু বলছেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু, প্রত্যেক ব্যক্তির সকাল হয় এমন অবস্থায় সে তার আত্মাটাকে বিক্রি করে। কার কাছে? এই পুরো পৃথিবীর কাছে, তার মালিকের কাছে তার আত্মাটাকে বিক্রি করে। হয় সে জাহান্নাম খরিদ করে নেয়, হয় সে জান্নাত খরিদ করে নেয়। তার মানে তার আত্মাটাকে বিক্রি করে নিয়ে সে এর বিনিময়ে জান্নাত খরিদ করে, অথবা অনেকে আছে জাহান্নাম খরিদ করে নেয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু নাফসিন কুল্লুন নাস ইয়াগদু, প্রত্যেকটা মানুষের সকাল হয়, ফায়ুবাইউ নাফসাহু, সে তার নিজেকে বিক্রি করে বা ধ্বংস করে দুইটা পর্যায়ে। হয় সে আজকে সারাদিন নিজেকে ভালো কাজে লাগাবে, মুক্তির কাজে লাগাবে, অথবা সে সারাদিন আজকে নিজেকে ধ্বংসের কাজে লাগাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামুতিকুহা, হয় সে আজকে এমন কাজ করবে যা করে সে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নেবে, আও মুহলিকুহা আও মুবিকুহা, অথবা আজকে সে এমন কাজে লিপ্ত হবে যা সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহ বলছে, আমি করব না বান্দা, তোমার হাতে ছেড়ে দিলাম। তুমি আজকে সারাদিন ওই কাজগুলো করবা যে কাজগুলো তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। আর যদি তোমার ইচ্ছা তুমি যদি এই কাজ না করো, তুমি যদি পাপ করো, তাহলে তুমি তোমার নিজেকে তুমি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ। রাসূলুল্লাহ কি বলেছে? আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলা যালিক। রাসূলুল্লাহ বলছেন, মিসলু যালিক, প্রত্যেকটা ব্যক্তির জুতার ফিতার নিকটে তার জান্নাত, প্রত্যেকটা ব্যক্তির জুতার ফিতার নিকটে তার জাহান্নাম। তার মানে আপনি ঘর থেকে বের হলেন যেই নিয়ত করে, সেটা যদি ভালো কাজের নিয়তে হয়, তার মানে এই কদম আপনার জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যদি এই কদম আপনার খারাপ কাজের উদ্দেশ্যে বের হয়ে থাকেন, তাহলে এটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে মরব, আমাদের মৃত্যুটা যখন তখন আসতে পারে। এই দুইটা মেসেজ আপনাদেরকে দিয়েছি। তৃতীয় মেসেজ দিয়েছি, দেখেন মৃত্যু হবে এটা বড় কথা নয়, বড় ব্যাপার হলো আপনার আমার মৃত্যুটা কোন অবস্থায়, কোন আকীদায়, কোন আমলের উপরে মৃত্যুটা হচ্ছে, এটা হচ্ছে বিষয়। কোন জায়গাতে মৃত্যুটা হচ্ছে, এটা হচ্ছে বিষয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বান্দা মৃত্যুটা তোমার চূড়ান্ত ফয়সালা নয়, বরং মৃত্যুটা তোমার চূড়ান্ত ফয়সালার দিন শুরু। হয় তুমি তোমার ভালো কল্যাণকর পথে হাঁটতেছ, অথবা তুমি ধ্বংস হয়ে যাইবা। এটা মৃত্যু থেকে শুরু হয়ে যাবে। নেক্সট খুতবায় যেটা থাকবে, আমার ইচ্ছা ছিল এটাই আমি আপনাকে দেখাবো, যে একজন মুমিন বান্দা আর একজন কাফের, বা একজন সৎ বান্দা আর পাপী বান্দার জীবন যেমন এক নয়, তাদের মৃত্যুও সমান হবে না। আল্লাহ বলতেছেন, প্রত্যেকটা সৎ মুমিন বান্দার মৃত্যুটা একেবারে সহজ হবে, সহজ, যেটা কোনো কাফের পাপীর বান্দার মৃত্যু এত সহজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তার গর্দানের মধ্যে বলছে আঘাত করবে আর বলবে বের হয়ে আস। এটা হচ্ছে পাপীর আত্মাকে বের করা হবে, কিন্তু একটা মুমিন বান্দার আত্মাকে বের করা হবে যেমন মশক খুলে দিলে পানি ঝরে যায়, একটা মুমিন বান্দার আত্মাটা ওইভাবে বেরোবে। এটা আমাদেরকে জানানো হয়েছে। এটা থাকবে নেক্সট খুতবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। এই টপিকসের সাথে গুরুত্বপূর্ণ একটা মেসেজ থেকে গেছে, সেটা হচ্ছে ভালো মৃত্যুর জন্য আপনি আল্লাহর কাছে প্রতিনিয়ত মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাইবেন। দেখেন, জীবনেরও ফিতনা আছে, মৃত্যুরও ফিতনা আছে। মৃত্যুর ফিতনা কি জানেন? শয়তান চায় ওই সময় আপনাকে গুমরাহ করতে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেনেছেন যে মৃত্যুরও ফিতনা আছে, তাই তিনি এমন কোনো সালাত আদায় করেননি যেই সালাতে তিনি মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় না চেয়েছেন। ইমাম মুসলিম সেই হাদিসটাকে কোট করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমরা শেষ তাশাহুদে বসো, তাশাহুদ দুরূদ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা চারটা জিনিস থেকে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবে। তার একটা হচ্ছে
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আল্লাহ আমি তোমার কাছে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা অত্যন্ত জরুরি। মৃত্যুর ফিতনা থেকে যে ব্যক্তি আশ্রয় না চাইবে সে মৃত্যুর ফিতনায় পতিত হয়ে যেতে পারে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে গালি দিয়ে ফেলতে পারে, ওই সময় সে মুখ দিয়ে কালেমা নাও বেরোতে পারে, সে মুখ থেকে যা ইচ্ছা তাই বেড়ে যেতে পারে, শয়তান তাকে বিভ্রান্ত করবে। এই জন্যে আল্লাহ চাইলে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না, তবে এই মৃত্যুর জন্যে, ভালো মৃত্যুর জন্যে দুইটা কাজ আপনারা করবেন। মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে সবসময় আশ্রয় চাইবেন, আর সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালো ধারণা রাখবেন। আল্লাহ আপনার সাথে যা কিছু করেছে আপনি মেনে নেন যে আল্লাহ আমি তোমার উপর সন্তুষ্ট। মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন এবং আপনি আশা রাখেন ইনশাআল্লাহ হলে যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, এই আশা নিয়ে বেঁচে থাকবেন। যখন তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনি মরে যাবেন এটা ভেবেই পৃথিবীতে চলাফেরা করেন। ইনশাআল্লাহ আজিজ এটা যতদিন আমাদের স্মরণ থাকবে আমাদের পাপ অতটা হবে না যতটা পাপ হয় আমরা মৃত্যুকে ভুলে গেলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা আমরা যখন ভুলে যাই তখনই আমাদের দ্বারা পাপ হয়। যেই বিপর্যয় সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আল্লাহ তুমি আমাদেরকে সেই বিপর্যয় থেকে মুক্ত করে দাও। যখনই কোনো ফিতনা আসবে আল্লাহ সেই ফিতনায় পতিত হওয়ার আগেই যেন আমরা ঈমান নিয়ে মরতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। এবং আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। এবং যারাই আমরা মুসলিম ঘরের সন্তান আল্লাহ এই ঈমানের উপরে, ইসলামের উপরে যেন আমাদের মৃত্যু হয়, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দিও। সর্বশেষ একটা আয়াত শুধু বাকি থেকে গেছে, এটা বলাই হয় না, যেটা শুরু করেছিলাম, আর এটা প্রত্যেক খুতবায় আপনাদেরকে শোনানো হয়। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো মরবে তো সবাই, বান্দা আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছে, বান্দা তুমি মুসলমান হইয়া মইরো, মুসলিম না হইয়া তুমি মইরো না। এটা একটা চরম মেসেজ আল্লাহর পক্ষ থেকে। তার মানে কি জানেন, আপনি যদি মুসলিম হয়ে মরতে পারেন আল্লাহ ওয়াদা করেছে বান্দা তোর পাপগুলোকে মাফ করে দেব, কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে মুসলিম হইতে হবে। ইসলামের বিপক্ষে কোনো কথা বলবেন না, আল্লাহ এবং কোরআন রাসূল ইসলামের বিপক্ষে কোনোদিন পদক্ষেপ নেবেন না। আমাদেরকে মুসলিম হয়ে মরতে হবে, তারপর আল্লাহর কাছে ক্ষমার আশা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন। ইয়া রাব্বাল আলামিন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।